গুড মর্নিং বন্ধুরা। 9:40 আজ হলো বৃহস্পতিবার। পুজো দেবো, চান টান করে চলে এসেছি। যাবো এক জায়গায়। 9:40 বাজে, মানে 9:40-এর মধ্যে আমার আর হয় না তাড়াতাড়ি। 9:40-এর মধ্যে আমি নেমে যেতে চেয়েছি পুজো দিয়ে, পারলাম না। 9:40 বাজে চান করে এসেছি। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, আর ফুল খানিকটা তুলেছি। এই কটা নিচ থেকে নিয়ে এসেছি, শিউলি কটা উপর থেকে তুললাম। আর আজকে প্রথম এই দুটো ফুল ফুটেছে, এই দুটো তুললাম। এই দুটো হচ্ছে কাঠচাপা। এই 1-1.5 মাস আগে, এই 1.5 মাস হবে জোর হলে, আগে ডাল লাগিয়েছিলাম। এই যে হয়তো আগামীকাল বা পরশু আবার ফুটবে। এই যে এখন বেশি কথা বলবো না বন্ধুরা, শুধু ভিডিওটা আমি শুরু করে রাখলাম। যাবো একটু কলকাতা। ওই বলছি না, নতুন একটা ব্যবসা শুরু করব। কদিন ধরে এই ভিডিওতে তোমরা শুনছো, তারই কোনো কাজ আছে, যেতে হবে সেইখানে। কর্তার আমি যাব, ছেলে মেয়ের বাড়ি থাকবে। তো চান পুজোটা সেরে যাই। আর রাইস কুকারে ভাত বসানো আছে। আমার জন্য আমি আলু আর বেগুন ভাতে দিয়েছি। আমার পেটটা বেশি ভালো নেই। পেট ভালো নেই না, মানে পটি হয়নি, কিন্তু পেটের একটা সমস্যা হয়েছে। পেট কীরকম দম ধরে রয়েছে। আসলে কালকে একটু বাসি ডাল খেয়েছিলাম, হয়তো তার জন্য গলব্লাডার অপারেশন হয়ে গেছে। তো এখন আর মানে ভালো মন্দ টাটকা ছাড়া খেতে পাই না। একটু বাসি খেলেই পেট খারাপ হয়ে যায়। কিন্তু লোভে কী হবে, লোভে তো হবেই, বুঝলা। ভালো লাগে, ইস ডালটা কি সুন্দর হয়েছিল কালকে, এই চিন্তা করে খেয়ে নিই। ডাল হোক তরকারি হোক। তারপরে বিপদে পড়ি, 4খানা বেলি ফুটেছে। খুব তাড়াহুড়োর মধ্যে ফুল তুলছি, তারই মধ্যে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। এখন আলু বেগুন ভাজা, আলু ভাজবো, বেগুন ভাজবো। আর হচ্ছে ডাল ধুয়ে রেখে এসেছি। মেয়েকে বলেছি, তুই একপাশে আলু ভাজাটা বসা আর একপাশে ডাল সেদ্ধ বসা। ডাল ধুয়ে রেখে এসেছি আমি, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করে রেখে যাব। দেখো কালকে একটু বৃষ্টি হয়েছে, গাছটা একদম নুয়ে পড়েছে। তাই পুজো দিয়ে নেমে আমি গিয়ে বেগুনটা ভেজে ডালটা সোমবার দেবো। আবার বেগুন ভাজতে পারে না, আলু ভাজাটা তাও শিখেছে, বেগুন ভাজতে পারে না। চলো, মোটামুটি মনে হচ্ছে তোলা হয়ে গেছে। এখন ঠাকুর বাসনটা মাজবো। জামা কাপড় মেয়ের আবার 11টা থেকে পড়া আছে। কি যে বিপদ, মানে অসুবিধা, বিপদ না, মেয়ের 11টা না 11:30 থেকে পড়া বললো। সে যাবে পড়তে, ছেলেকে রেখে যাবে আবার দোকানে। কারণ ও বাড়ি থাকলে ও ভাইকে কাছে রাখতো। একটা রয়েছে এইখানে আলমান্ডা, ও বাড়ি থাকলে ভাইকে কাছে রাখতো। এবার ও যেহেতু বাড়িতে থাকবে না, ওই 11টা 11:30 দিকে যখন পড়া আছে সেই টাইমে গিয়ে ভাইকে দোকানে রেখে যাবে। জলি সুমন থাকবে তার কাছে, আবার 1-2 ঘন্টা থাকবে ছেলে। স্কুলে পাঠালাম না, কারণ আস্তে আস্তে হয়তো আমাদের 4টে-5টা বাজবে। এবার ছেলের ছুটি হয় 4টেয়, মেয়ের আবার 5টার থেকে আবার পড়া আছে। সকালে একটা পড়ে এসছে, মানে আজকে মেয়ের 3খানা পড়া। সকালে একটা 6টার থেকে পড়া ছিল। যাই হোক, মোটামুটি ফুল তুলে নিয়েছি বন্ধুরা। এবার ঠাকুর বাসনটা মেজে নিই, তাহলে পরে আসছি। হ্যাঁ, বিস্তারিত আলোচনা যখন সুযোগ পাবো তখন বলবো। ফোনটা রেখে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি সমর সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার। এখন 9:08 বাজে। সকালে যে শুরুতে, মানে এখনও সকাল, ভিডিও শুরুতে যে বলেছি 9:40, ওটা আমি খেয়ালে করিনি। 2-3 বার 9:40 বলেছি। মেয়ে উপরের ঘর ঝাড় দিতে এসে শুনেছে, ওটা 8:40। এখন 9:08 বাজে বন্ধুরা। বারবার মানে এত তাড়াহুড়ো তো, বারবার যে ভুল বলছি সেটা মাথায় আসছে না। পুজো হয়ে গেছে, ওটা 8:40, এখন 9:08 বাজে। এই যে পুজো দিয়ে দিয়েছি। আর যে দুটো কি এটা কাঠগোলাপ ফুটেছে, কাঠচাপা বলে মনে হয়। এই যে শ্রীকৃষ্ণকে একটা দিয়েছি আর জগন্নাথকে একটা দিয়েছি। আর মোটামুটি অল্প ফুলে এই যে পুজো হয়ে গেছে। চলো এখন তুলসী মহারানীর জন্য জল রেখেছি, তুলসী মহারানীকে জল দিয়ে আসি। ওই দেখো আমি আলু ভাজছে, আমি তুলসী তলায় জল দিয়ে এসে বেগুন ভাজবো আর ডাল সোমবার দেবো। ডালও মনে হয় সেদ্ধ বসিয়ে দিয়েছে। ওই যে ডাল সোমবার, এই যে আলু ভাজছে, এই যে ডাল সেদ্ধ। মহারানী পাকা গৃহিণী হয়ে গেছে। অনেক কষ্ট দৌড়াদৌড়ি করে, তাও এখনো ট্রেন আসেনি। যাই হোক, ভেবেছিলাম ট্রেন পাবোই না। ট্রেনের ওপরটা হয়েছে, এখন নিচটা হয়নি। নতুন ট্রেন যাচ্ছে, অনেকক্ষণ ধরেই যাচ্ছে। আমি ভেবেছিলাম শেষ হয়ে যাবে, দেখি না, শেষ হচ্ছে না। দেখো কত কম্পার্টমেন্ট যাচ্ছে। আমরা বিধাননগর নামলাম। দেখো দেখো দেখো, হ্যাঁ কখন নেমেছি ট্রেন থেকে, কতটা রাস্তা হেঁটে আসলাম।
কিন্তু কথা বলছি এর উপরে উঠে বসলে ভালো হয়। ও লাস্ট কম্পার্টমেন্ট মেয়ে গার্ড আমি খেয়াল করিনি। বিধাননগর আমার কোনো ব্যাপার না, তোকে দিচ্ছি তুই ওটা স্যারের সাথে তোর 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 বলি না না বাইরে হাত নিতে পারছি না, বাইরে হাত নিতে ভয় লাগছে। যা চলে গেল না, ওই আসছে সামনে আসছে ওই যে বাইরে হাত নিতে ভয় লাগছে তো অল্প একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি। জলের বোতল চা আমি যেহেতু খাই না আমি ফেরত দিয়ে দিলাম। দুজনা দুটো জলের বোতল চা নিয়ে এসেছিল, একটা ফেরত কর্তাটা রয়েছে বসতে বললো আসছে বলছে। কর্তা হাত ধুতে গেছে, আমি হাত ধুয়ে আসলাম। আমাদের জন্য লাঞ্চ এসছে, এর মধ্যে হয়তো রুটি হবে, সব নিরামিষ আইটেম বলে গেল, কি কি জানি না। রাইস আছে দেখা যাচ্ছে, আর দুটো তিনটে আইটেম, এটার মধ্যে মিষ্টি আছে। এই যে কর্তারটা সঙ্গে জল, ছোট ছোট 250 বোতল আসার সঙ্গে সঙ্গে দিয়েছিল একটা। 5টা 8 বাজে, সবে কাজ মিটলো আসলাম। না না এইটা হতে পারে, এইটা হতে পারে। এই যে বুক করে দিয়েছে, এই আমাদের স্যার বুক করে দিয়েছে, এই যে গাড়ি চলে এসছে। শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ট্রেন ধরবো। চলো তাহলে পরে আসছে। যে এখন ফিরছি আবার বিশ্ববাংলার ভেতর থেকে, নিচ থেকে। আমাদের বাড়িতে ক্যালেন্ডার ছিল এই জিনিসের, আজকে একদম সামনাসামনি দেখলাম, নিচ থেকে দুবার গেলাম আসলাম। খাওয়া দাওয়া করে আচ্ছা আচ্ছা, ও তাই তো। বন্ধুরা এখন বাজে 8টা 43, ওই 10-15 মিনিট আগে এসছি। গা হাত পা ধোয়া হয়ে গেছে, জামা কাপড় ছাড়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে বসে পড়েছি। ইশিকা ওই যে, আর ইমন ওই যে আলনার ভিতরে ঢুকে থাকে, ওই যে ইমন এখানে। ইমনের আজকে অ্যাবাকাস ছিল, বৃহস্পতিবার। ভেবেছিলাম 6টার মধ্যে, 5টা 6টার মধ্যে চলে আসবো, ইমনকে অ্যাবাকাসে নিয়ে যেতে পারবো, কিন্তু হয়নি। 6টার সময় আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছি। ভেবেছি তাহলে পরে এই 6টা 5-10 হবে হয়তো। ভেবেছি আমাদের তো আর পুরো 2 ঘন্টা লাগে না, ওই 1.5 ঘন্টা 1 ঘন্টা 20-25 মিনিট লাগে শিয়ালদা থেকে শিমুরালি আসতে। তাহলে পরে হয়তো আমি 6:45 দিকে, এই কী বলে 8:30 দিকে চলে আসতে পারবো, অন্তত আনতে যেতে পারবো। সুমনকে ফোন করে বলেছিলাম ইমনকে একটু পৌঁছে দিয়ে আসতে অ্যাবাকাসে, আমি আনতে যাবো। ওর বাবা বলছে আমি যাবো, তোরা যেতে হবে না। আমি যেটা না আমি পারবো, স্টেশনেই তো নামবো, স্টেশনের ওপারই তো, তুমি দোকানে নেই সারাদিন, তুমি দোকানে যেও, আমি চলে যাবো ইমনকে আনতে। তাও হয়নি। 8টা যখন 7টা 48 তখন কথা বলছে না রে আমরা পৌঁছাবো না, তখনও মনে হয় নৈহাটি 7টা 48। বলছে না রে ট্রেনটা যা জ্বালিয়ে যায়, টিকিট করে গিয়ে যেতে উঠেছি না। আর কিছু কিছু ক্ষেত্রে আবার চলে স্পিডে, না এটাও স্বীকার করতে হবে। কিন্তু আজ যাই না কেন, হয়তো সিগন্যাল পাইনি, ওই দিকাতে এসছে। তারপরে কথা আবার সুমনকে ফোন করে বলেছে, সুমন দোকান থুয়ে গেছে। আবার এদিকে জলির আজকে ছুটি ছিল, জলিকেও ছুটি কামাই, মানে ছুটি নষ্ট করে দিয়েছি। বলেছি না আজকে আমরা থাকবো না, তোমাকে থাকতে হবে। সুমন জলি সারাদিন দোকান দেখেছে। সুমন ইমনকে দিয়েও এসছে অ্যাবাকাসে, আবার নিয়েও এসছে অ্যাবাকাস থেকে। আমি আসার পথে দোকান থেকে ইমনকে নিয়ে আসলাম, ইমনেরও গা হাত পা ধুয়ে ফ্রেশ করে দিলাম, আমিও ধুয়ে নিয়েছি। এইবার আর একটা জিনিস দেখো, বাড়িতে এসে দেখছি কথা দোকানে স্টেশনে ট্রেনে বসেই বলেছে যে আজকে একটা প্রসাদ আসার কথা আছে। প্রসাদটা এসছে, কখন এসছে ইশিকা? তুই পড়ে আসার পর? ইশিকার আবার 5টায় পড়া ছিল, পড়তে গেছিলো। তাহলে বাড়ি থাকতে দুপুরের দিকে এসছে? ও দুপুরের দিকে এসছে প্রসাদটা দেখাই। রান্না কিন্তু কিচ্ছু করিনি, সকালে ভাত বেশি করে করেছিলাম, যে রাত্রেবেলা এসে আর ইচ্ছা করবে না করবে কখন কী করবো। আমরা তো পান্তা ভাত ভালো খাই, কর্তা তো মুড়ি খায়,
গতকালকের মূলো আলু চিংড়ি মাছের তরকারি করেছিলাম সেটা আছে, নিরামিষ করেছিলাম সেটা আছে। ওই কথা তো রাত্রেবেলা মুড়ি খায়, ডাল করেছি, ডাল এটা ওটা দিয়ে কথার মুড়ি খাওয়া হয়ে যাবে। আর আমরা পান্তা ভাত খাবো, এক মুহূর্তে কিছু একটু দিয়ে খেতে পারলেই হবে। ভাতে জল দিয়ে দেবে শিখা দুপুরবেলা খাওয়ার পরে, তাই ভেবেছিলাম। এখন প্রসাদটা দেখো, এই দেখো মহাভোগ। এখনও দেখো আমরা সিল খুলিনি, কিন্তু সাইড থেকে উঠিয়ে দেখে নিয়েছি। যাই হোক, এবার তোমাদেরকে দেখাই। এই যা যা, সুতো তো কাঁচি দিয়ে কাটতে হবে। এই দেখো মাছ ভাজা, শুক্তো, লুচি, সুজি ভাজা 5 রকমের, এই আর একটা মাছ ভাজা, এই একটা বেগুন ভাজা, চাটনি, পায়েস। আরে এটা লেগে গেছে এর সাথে, চাটনির সাথে, এই পায়েসের সাথে, লুচির সাথে পায়েস। এই 5টা পোলাও, পটল ভাজা, এখানে আলু ভাজা, দেখতে পেয়েছো? এই 5টা তো সাদা ভাত। মহাভোগ তো মহাই ভোগ। ট্রেন ধরেছিলাম 10টা 10-এর, আর নামলাম 8:30টায়, ওই 8:15 করি আর কি। এখন এই মহাভোগ আর বাড়ির ভোগ সব মিলিয়ে 4 জনে ভাগযোগ করে খাওয়া হবে। তাহলে বন্ধুরা, এইবার আমার আজকের মতন গল্প শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। সারাদিনের পরিশ্রম, মহাভোগ দেখে সব ছু হয়ে গেছে, উড়ে গেছে মহাভোগ। আচ্ছা, তাহলে গুড নাইট বন্ধুরা, টাটা।